পানির অভাব থাকে, এখানে আমরা খাবে। দেশীয় ফলের স্বাদ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজন করা হয় ফল উৎসব 2026। জমজমাট এ আয়োজনে রাখা হয় আম, কাঁঠাল, কলা, আমড়া, পেয়ারা, পেঁপে সহ নানা পদের বাহারি ফল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মাহদি আমিন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিল। বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের মাঝে একটা বিশাল অংশ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান করেছিলেন, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত সেটাই জাতির সামনে উপস্থাপন করবে। মত ও আদর্শ ভিন্ন হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটুট থাকবো, একসাথে কাজ করে যাব। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।